প্রায় 3 দিন হয়ে গেল। দেখো গাছগুলো এবার একদম শুকিয়ে গেছে, গোড়া ডালগুলো কিছুটা শুকিয়ে গেছে। তো এই অবস্থা না বসালে কিন্তু এবার গাছটাকে আর বাঁচানো যাবে না। তো দেখো নিচে যে আলুর মতো অংশগুলো, যার মধ্যে এদের খাবারটা স্টোর থাকে, সেগুলো প্রায় ঠিক আছে, মানে শুকিয়ে গিয়েও যায়নি, নরমও যায়নি, কিন্তু একদম রসটা চলে গেছে, আর পচে যাবে না। তবে ডালগুলো একটু শুকিয়ে এসছে। এই অবস্থায় আমাকে না বসালে এটাকে আর বাঁচাতে পারবো না, ঠিক আছে। আর এই যে মাটি তো আমার এখানে রেডি আছে, এখানে নিমখোল আর সাফ ফাঙ্গিসাইড দিয়েছিলাম, এর মধ্যে একটুখানি সার দেবো। তো ভার্মি কম্পোস্ট, যেহেতু এটা অনেক দিনের জন্যই পটিং করে দিচ্ছি, বারে বারে এত বড় টব পটিং করা তো সম্ভব না, তাই এটা যতটা সম্ভব একটু বেশি করেই খাবার দিয়ে দেবো, ঠিক আছে। তো দুমালা তো দেওয়া হয়ে গেছে, আর একটুখানি এই তো 3 মালা আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো 1 মুঠো হাড় গুঁড়ো, এই 1 মুঠো হাড় গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে একটু মিক্সড করে নেবো, তারপরে পটিং করে দিচ্ছি। তো গাছটাকে এখন পটিং করে ফেললাম, 2 দিন ছাদে রেখে দেবো, কারণ এই গাছটা যেখানে থাকে সেখানে একটুও রোদ যায় না। তো এটা এখানেই থাকবে 2 দিন, তারপরে আস্তে করে নিচে সিঁড়িতে রেখে আসবো।